বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে, অর্থাৎ এই মুহূর্তে রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি এবং এই তথ্যটা শুনলে তোমরা অনেকটা স্বস্তিও পাবে। তার প্রধান কারণ হচ্ছে যে তোমরা স্বাভাবিকভাবে যে নম্বরটা পাও তার থেকে কিন্তু অনেক বেশি নম্বর বাড়বেও। কারণ এবার যে খাতা দেখার পদ্ধতি নতুন করে দেওয়া হয়েছে এবং এবছরের খাতা দেখার জন্য যে ইনস্ট্রাকশনগুলো মোটামুটিভাবে আমাদের হাতে পৌঁছেছে, তাতে করে অনেকগুলো নিয়মকানুনের একটু পরিবর্তন ঘটেছে। সেই নিয়মকানুনগুলো কেমন? যেমন ধরো, একদম সহজ কথায় তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান এর প্রশ্নে ধরো একটা 8 মার্কের প্রশ্ন থাকলো। তো 8 মার্কের প্রশ্ন লেখা মানে আমরা কি মনে করতাম? 8-এর ভেতরে 6 দেবে, 8-এর ভেতরে 7 দেবে। আমরা যতই ভালো লেখার চেষ্টা করি না কেন, যেন 1 মার্ক কোথায় চলে যায় আমরা তার হিসেব রাখতে পারি না। মানে 8-এর মধ্যে 8 পাওয়াটা মানে একটা বিশাল ব্যাপার মনে হয়। এবং আমরা যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, যখন এমএ পড়েছি বা অনার্স করেছি, তখনও পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়টা আমরা সত্যিই দুঃখ পেয়েছি যে একটা ব্রড টাইপের প্রশ্ন আমরা যখন লিখতাম, দেখা যাচ্ছে 10 মার্কের প্রশ্নে আমরাও জানি যে আমরা 5-6 পাবো। যিনি নোটস দিচ্ছেন বা যে স্যারই পড়াচ্ছেন সেই স্যারেরই পড়ানো লিখছি, তাতেও আমরা 10-এর মধ্যে 6। যদি স্যারকে প্রশ্ন করতাম যে স্যার এই 10-এর মধ্যে 6 দিচ্ছেন, আর 4 মার্ক কেন দেবেন না? কি করলে আপনি আর 4 মার্ক দেবেন? তো তার উত্তরে এটাই উত্তর আসতো যে আসলে কারোর কোনো মনোপুত বলে কিছু হয় না, ওই জন্য ওই 4 মার্কের কোনো হিসেব নেই। তো এটা কিন্তু সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের একটা সমস্যা ছিল এবং এখনও নেই সেটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে। তো একদম পরিষ্কার অর্থে সেই সমস্যাটার সমাধান হতে চলেছে। কিসের সমাধান? যে না, 8 মার্কের প্রশ্ন লিখলে আমরা যদি ভালো লিখি, আমরা যদি সঠিক লিখি, তাহলে আমরা 8-এর মধ্যে 8 কেন পাবো না? একজন শিক্ষক হঠাৎ করে 8-এর মধ্যে 6, আমি যতই ভালো লেখো না কেন আমি 8-এর মধ্যে 6 দেবো। আর 2 মার্ক কি উড়ে উড়ে যাবে নাকি? আর 2 মার্কের কোনো দাম নেই? তো যাই হোক, এবার কিন্তু একদম স্পষ্ট ভাষায় সেই কথাটা বলে দেওয়া রয়েছে যে ওস্তাদি করে নম্বর কাটার কোনো প্রয়োজন নেই, যেটা যেমন পাবে তাকে সেটা দিতে হবে। অর্থাৎ একজন যদি ভালো লেখে তো স্বাভাবিকভাবে 8-এর মধ্যে তাকে 8ই দাও, যে 8-এর মধ্যে তাকে 6 দেবো, আর 2 মার্ক এমনি আমি আমার হাতে রেখে দিলাম, এই সমস্ত কথা কিন্তু এবার চলবে না। একদম স্পষ্টভাবে উল্লেখ, অর্থাৎ পরিষ্কার কথা যে তুমি টিচার, তুমি খাতা দেখছো ঠিক আছে, কিন্তু তাই বলে বেশি পাণ্ডিত্য ফলানোর কোনো দরকার নেই। ভালো লিখলে তুমি তাকে ভালো নম্বর দাও। যদি মনে হয় যে না আরও লেখার দরকার ছিল, তো অ্যান্সার শিট রয়েছে আমাদের, খাতা দেখার জন্য অ্যান্সার শিট দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার শিট এসছে, আমার কাছে ভূগোলেরটা রয়েছে। তো যাই হোক, তো সেই অ্যান্সার শিটে মডেল অ্যান্সার কিটা লেখা থাকে যে এই উত্তরগুলো রয়েছে, সেই উত্তরটাকে তুমি দেখো যে সেই স্টুডেন্ট ওই উত্তরগুলো লিখেছে কিনা বা ওই পয়েন্টের বিষয়গুলো লিখেছে কিনা। যদি ওই পয়েন্টের বিষয়গুলো থাকে তাহলেই কিন্তু স্বাভাবিকভাবে ফুল মার্কস তোমাকে দিতে হবে। অর্থাৎ ওই একটুখানি মার্ক আমি কেটে নিলাম, এই বিষয়টা থাকবে না। 2 নম্বর বিষয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক নিয়মে আমাদের নম্বরটা কিন্তু অনেক অনেক বাড়বে। কারণ এই ফালতু নম্বরগুলো যদি না কাটা যায় তাহলে নম্বরটা বাড়বে, এটাই স্বাভাবিক। 2 নম্বর, এমসিকিউ এর ক্ষেত্রে এর আগে আমরা দেখতাম যে প্রচুর পরিমাণে ভুল হয় অনেক ক্ষেত্রে। অনেক সময় দেখা গেল দাগ নম্বর লিখতে গিয়ে ভুল, অনেক সময় দেখা গেল বানান ভুল, এবং এক্ষেত্রে কিন্তু নম্বর কিছু কিছু শিক্ষকরা কেটে দিতেন। এবার কি বলছে, এমসিকিউ এর প্রশ্নের ক্ষেত্রে যদি কোনোভাবে বোঝা যায় যে না এই ছাত্রটি এই উত্তরটি লেখার চেষ্টা করেছে, তাহলেই সেই জায়গাটা নম্বর দিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কোনো রকম বাধা নেই। অর্থাৎ এই যে বানান ভুল বা অন্যান্য ক্ষেত্র বা টুকটাক যেগুলো সিলি মিস্টেক বলি আমরা, যে দাগ নম্বরে ভুল করেছে, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে কোনো সমস্যা থাকার কথা নেই এবং এই ধরনের ক্ষেত্রগুলোতেও নম্বর আসছে। এসএ কিউগুলোতে আমাদের যে নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, নর্মাল যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়, সেখানে অনেকগুলো হিস্ট্রি বা পল সায়েন্স, আমি এইগুলোই বলছি কারণ সায়েন্স ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একদম লজিক্যাল অ্যান্সার, সেখানে তো আর অন্যান্য কিছু করার নেই, সেখানে বেশি কোনো কথাও বলার নেই। তো এই সাবজেক্টগুলো বা বাংলাতে এই সাবজেক্টগুলোতে দেখা যায় যে একটা প্রশ্নের একটুখানি বা একটা দুটো লাইন উত্তর হচ্ছে। এবার কোনো ছাত্র কী করলো, সেটাতে একটা দুটো লাইন না বুঝে ছোট একটু দিল, আর একটু দিলে ভালো হতো, আমি নম্বরটা কেটে দিতে পারবো না। মোটামুটি দেখতে হবে যে সে সেই জায়গাটাতে প্রবেশ করেছে কি না, অর্থাৎ সে সেই জায়গাটা ধরতে পেরেছে কিনা। যদি খাতার দেখা বা খাতার প্রশ্ন উত্তরের মধ্যে বোঝা যায় যে ওই জায়গাটা সে লেখার চেষ্টা করেছে বা ওই জায়গা পর্যন্ত সে পৌঁছানোর চেষ্টা করেছে, তাহলেই সেক্ষেত্রে তাকে নম্বরটা দিতে হবে। তার মানে স্টুডেন্টটা সঠিক জায়গায় প্রবেশ করার চেষ্টা করছিল। তো এই যে 2-3টে ক্ষেত্র আমি তোমাদের সামনে শেয়ার করলাম, যে 2-3টে ক্ষেত্রের প্রত্যেকটা ক্ষেত্রের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু নম্বর বাড়ানোর একটা স্পষ্ট রেখা রয়েছে।
বা নম্বর বাড়ছে। এই কারণেই তোমাদের আমি এই তথ্যটা শেয়ার করলাম যে টেনশন নেওয়ার কিছু নেই, নম্বর অনেক অনেক বাড়বে। হ্যাঁ, তবে কি স্যার ফেল করবে না? অবশ্যই ফেল করবে, কেন ফেল করবে না? কেউ যদি একদম সাদা খাতা ফেলে দিয়ে চলে আসে সেক্ষেত্রে তো ফেল করবেই। কেউ যদি কিচ্ছু না লেখে সেক্ষেত্রে কি করা সম্ভব? কেউ যদি ভুলভাল তথ্য দেয়, আমি লিখলাম এতখানিকটা লিখলাম কিন্তু লিখে সব ভুলভাল লিখলাম, তাহলে তো নম্বর আসার কথাই নয়। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে স্বাভাবিক নিয়মেই কিন্তু নম্বরটা কমবে, একদম স্পষ্ট। তবে হ্যাঁ, অনেকে আবার বলো যে স্যার আমার এখানে এই করা হয়নি, এখানে এই দাগ নম্বর দেওয়া হয়নি, বা এখানে আমি এইভাবে লিখতে পারিনি, সেগুলো খুব একটা ফ্যাক্টর কাজ করে না। টিচার যদি বুঝতে পারেন যে না এটা তোমার এই, এটা তোমার হয়, যাই হোক, যেটা মূল তথ্য তোমাদের শেয়ার করে, সিলি মিস্টেক এবারের পরীক্ষাতে অতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না, সেগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে। এবং ওই যে পার্টটা তোমাদের আমি বললাম যে আমি নম্বরটা হাতে ধরে রাখবো, সেই বিষয়টা কিন্তু আর থাকছে না। সেই বিষয়টা না থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে 8-এর মধ্যে 8ই দিতে হবে। এবার যদি 8-এর মধ্যে আমি 6 দিই, তাহলে এবার টিচারকে লিখতে হবে যে তুমি কেন 8-এর মধ্যে 8 দিলে না, কেন 6 লিখলে না। তাহলে এই যে তথ্যগুলো লেখা, এও আর এক ঝামেলা, যে কারণে কিন্তু টিচাররা নম্বরটা স্বাভাবিক নিয়মের থেকে অনেকটাই বেশি দেবেন, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তো এটুকু তথ্য পেয়েছি, এটুকু তথ্য শেয়ার করলাম। আশা করি রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে। খাতা দেখা শুরু হয়েছে, বিভিন্ন শিক্ষকেরা খাতা দেখেছেন, বিভিন্ন যে অ্যান্সার শিট আমি তোমাদের পেয়েছি ইতিপূর্বে, আমরা তোমাদের অ্যান্সার শিট পেয়েও গেছি। সেই অ্যান্সার শিটগুলো যদি তোমাদের ডিমান্ড থাকে তো চেষ্টা করবো সেরকম উত্তরপত্র শেয়ার করার, যেগুলো পরবর্তী সময়ে, সেটা এই মুহূর্তে সময় না, আরও কিছুটা দিন যাক খাতা জমা করার পরে। আর এখন খাতা দেখার প্রক্রিয়া চলছে। বিভিন্ন তথ্য পাওয়ার পর খাতা কেমন দেখা হচ্ছে বা কেমন কি, সে বিষয়ে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর ততক্ষণের জন্য চ্যানেলের সঙ্গে থাকো, ভাই ও বোনদের চ্যানেলকে শেয়ার করো। ধন্যবাদ।